নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি দুই দিদি রান্নাঘরে। তো আজ রান্না করব কাতল মাছ। তো বাজার থেকে একদম ফ্রেশ মাছ নিয়ে এসছে, সেটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগবে আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর ডালের বড়ি। তো কিভাবে করি পাশে থাকুন, দেখতে থাকুন। তো আমার তেল গরম হয়ে গেছে, ওটা দেখানো হয়নি। এই যে কড়াইতে তেল দিয়েছি। তো এবার আমি মাছটা ভাজবো। একবারে 5 টুকরো মাছ আমি দিয়ে দিলাম। মাছটা খুবই ভালো, একদম তাজা কাতল মাছ নিয়ে এসছে বাজার থেকে। এবার ঢাকনাটা তুলবো। আমি যে কোনো মাছই ভাজি না কেন জানি না, অনেক কিছু টিপস করে দেখেছি, কিছুই হয় না, ফোটে খুব। তাই আমি ঢাকা দিয়ে মাছ ভাজি। এক পিস ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি মাছগুলো। মাছটা এতই ভালো, এত তেল ছিল মাছটার মধ্যে। আমি জানলে করে আগে তেল কম দিতাম, পুরো তেল মাছটার মধ্যে। কতটুকু তেল দিয়েছিলাম, কত তেল বেরিয়েছে দেখুন, দারুণ মাছটা। এখন এই পিসটা ভাজা হোক, তারপরে মাছ ভাজাগুলো আমি উঠিয়ে নেব। ঢাকনা তুলব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এক এক করে এই মাছগুলো তুলে নেব। আমার 5 টুকরো মাছ। ওই একই তেলে আমি বড়িটা ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এটা বাড়ির বানানো বড়ি, এটা কেনা না, আমার এক রিলেটিভ দিয়েছে। তেলে এখন গোটা জিরা ফোড়ন দিব। ওই একই তেলেই আমি রান্নাটা করছি। এখন আলুগুলো ছেড়ে দিব। এখানে হাফ চামচ জিরে বাটা, পাটায় বাটা আমার শিলনোড়াতে, একটু ধনে বাটা আর একটু আদা বাটা, আর লাগবে আমার টমেটো আর হলো গিয়ে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর দেবো এটার মধ্যে নুন হলুদ দিয়ে আমি মশলাটাকে জল দিয়ে গুলিয়ে নিব। নুনটা বারবারই বলি, যার যার বাড়ির স্বাদ অনুসারে দেবেন। আমি 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিলাম। আর দেবো হলুদ, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। টমেটো দেওয়া হচ্ছে, 2টো টমেটো আমি নিয়েছি কেটে, তাও আমি একটু হালকা দিচ্ছি, ঝোলের কালারটা তাহলে লাল লাল হবে। একটু ঢেকে দিই, তাহলে সেদ্ধ হয়ে যাবে। কোনো কোনো আলু সেদ্ধ হতে পারে না। আলুটা তো 40%-এর উপরে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি 2টো বড় বড় টমেটো কুচি করে নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে আলু দিয়ে থাকবো, ভাজলে পরে টমেটোটাও মজে যাবে, গ্রেভিটাও ঘনত্ব ভালো হবে। আপনারা চাইলে টমেটো পিউরিও করে নিতে পারেন, মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমি করিনি, আমি এইভাবেই দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিব, টমেটোটা তাহলে গলে যাবে। টমেটোটা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলব। দেখুন টমেটোটা একদম মজে যাচ্ছে।
এখন আমি যে মশলাটা জিরে, ধনে, আদা, নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, এটাতে জল দিয়ে মিশিয়ে নিয়েছি, ওটা এখন আমি দিচ্ছি। সুন্দর করে নেড়ে নেব। আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ঢাকা দিয়ে দিব, তারপরে মশলাটাকে কষাবো। এতে করে নুন, হলুদ, ঝালটা সব আলুর মধ্যে ঢুকবে আর মশলাটাও সুন্দর হবে। ঢাকনাটা তুললাম, ঢাকনাটা তুলে সুন্দর আলতো হাতে মশলাটাকে কষাচ্ছি। টমেটো পোড়াতে দারুণ একটা কালার এসছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়া তো এক ছিটা দিয়েছি, কিন্তু টমেটোতে কালারটা দারুণ এসছে। টমেটোগুলো মজেও গেছে। আর একটু কষালে করে হয়ে যাবে, তারপরে ঝোল দিব। মশলা কষানো হয়ে এসছে একদম লাস্ট। এখন আর একটু নাড়ালেই হয়ে যাবে। আর মশলা থেকে তেল আর তেলটা একদম ছেড়ে দিয়েছে আর দারুণ কালার হয়েছে। আর ঝালটা আমি বারবারই বলি, যার যার বাড়ি যেমন ঝাল খায়, যেমন নুনটা খায় তেমনই দিবেন। বাদবাকি পরিমাপটা শুধু একরকম থাকবে। অতিরিক্ত মশলা দিয়ে গরমের মধ্যে ভালো লাগে না, পাতলা ঝোলও ভালো লাগে খেতে যদি ভালোভাবে রান্না করা যায়। এখন কি সুন্দর কালার এসছে আর মশলা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। আমার মশলা কষানো কমপ্লিট। এখন আমি জল দিব, জল দিয়ে ঝোলটা ফুটাবো ভালো করে, তারপরে মাছটা দেবো। মাছ আর বড়িটা দিয়ে আর গন্ধও বেরিয়ে গেছে সুন্দর একটা। আলু পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখন আমি জল দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটবে টকবকে, তারপরে আমি মাছটা দেব। একটু ঢাকা দিয়ে দিব, ঝোলটা ফুটার জন্য একটু ঢাকা দিয়ে দিব। ঝোল আমার ভালো করে টকবকে ফুটে গেছে। এই অবস্থায় এখন আমি মাছটা দিব। মাছটা দিয়ে আমি বেশিক্ষণ ফুটাবো না। প্রথম দেব বড়িগুলো, তারপরে একে একে মাছগুলো দিয়ে দিব। 2 মিনিট ফুটবে, তারপরে উপর দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। দু মিনিট হয়ে গেছে, মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি ভালো করে। এই অবস্থায় আমি নামিয়ে দিব। গ্যাসটা এখন আমি অফ করে দিব। দিয়ে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিব। ধনে পাতা দিলে একটা স্মেলই ভালো হয় যে কোনো জিনিসে। মাছের ঝোলে তো দারুণ লাগে, এই পাতলা ঝোলে তো খুব ভালো লাগে। কেমন হলো আজকের রেসিপিটা বলবেন আপনারা কমেন্ট করে।
আজকের আমার কাতল মাছের আলু দিয়ে বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে ঝোলটা হয়ে গেছে। কেমন লাগলো বলবেন আপনারা কমেন্ট করে। আর আগামী দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটার পাশে থাকবেন। আর আজকের জন্য ভিডিও এখানেই শেষ। আর ফেসবুক থেকে দেখলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করবেন। তো টাটা।